অন্যায়ের বিরুদ্ধে মহিলারা লড়বে। অন্যায়ের প্রতিবাদে রাস্তা অবরোধ করতে হলে আমরা রাস্তা অবরোধ করবো যদি অন্যায়ের বিচার না পাই। অবিলম্বে জমা করতে হবে। তৃণমূলের দালাল বিডিএস দূর হটো। তৃণমূলের দালাল বিডিএস দূর হটো। দুর্গাপুরের তৃণমূলের দালাল এসটিএস দূর হটো। ফর্ম 7 তারা নিচ্ছে না। পাণ্ডবেশ্বর বিধানসভায় এরকম কত ফর্ম রয়েছে যা আপনারা দিতে চাইছেন, নিচ্ছে না? সেটা সঠিক তথ্য আমার কাছে নেই। সেটা বিভিন্ন, কেন শুধু আমরা আমাদের দলীয় স্তরে আমরা দিচ্ছি তা তো নয়, তো এটা ইন্ডিভিজুয়ালি যারা দলের কোনো সদস্য না তারাও এই ফর্ম জমা দিতে পারে। তো কারা কারা কত ফর্ম রেডি করেছে আমার ঠিক জানা নেই, কিন্তু এটা ঠিক যে ফর্ম জমা নেওয়া হচ্ছে না, এই পদ্ধতিটার আমরা বিরোধিতা করছি। এক্স্যাক্ট কত ফর্ম জমা হয়েছে, কতজনের নাম বাদ দেওয়া উচিত, সেটা এক্স্যাক্ট বলার মতো অবস্থায় আমি আজকে নেই। একটা জিনিস, এই যে ফারাক্কাতে কালকে তৃণমূলের বিধায়ক ভাঙচুর করেছে, আর আপনাদের লোকরা অ্যারেস্ট হচ্ছে খাতড়াতে বা বিভিন্ন জায়গায় এই ফর্ম 7-এর দাবিতে। দেখুন, এটা কি করবো, আমি তো আগেই বললাম যে ভূতের উপর ভরসা করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চায় তৃণমূল কংগ্রেস। ভুতুরে ভোটার না থাকলে তারা ভোটে জিততে পারবে না। এই দেশের নাগরিকদের উপর তাদের বিশ্বাস নেই, বাংলার সন্তানদের উপর তাদের বিশ্বাস নেই। তারা জানে যে বাংলার সন্তানরা, বাংলার মায়েরা বোনেরা, প্রকৃত যারা বাংলার ভোটার, তারা যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে তারা ক্ষমতাচ্যুত হবে। তাই অবৈধ ভোটারদের উপর ভরসা করে তাদের নাম ভোটার লিস্টে রেখে দিয়ে তারা নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে, তাই এই সব কাজ করছে। ফর্ম 7 জমা দিতে গিয়ে যদি গ্রেফতার হতে হয় তাহলে কি কেউ এটা নেবে? আর না, এটাই তো দেখুন, হাইকোর্ট তো বারবার বলেছে যে পশ্চিমবঙ্গে তো আইনের শাসন চলে না, শাসকের আইন চলে, এবং এটা আমরা উপলব্ধি করছি, আপনারা উপলব্ধি করছেন, সবাই দেখছে যে আলটিমেটলি এখানে শাসকের আইন চলছে। শাসক দলের যারা নেতা মন্ত্রী আছেন তারা যে নির্দেশ দিয়ে দিচ্ছেন, প্রশাসনে যারা আছে তারা সে নির্দেশ মানতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তন চাই, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলেছিলেন যে আসল পরিবর্তন পশ্চিমবঙ্গে আনতে হবে, আসল পরিবর্তন বলতে তিনি যেটা বলতে চেয়েছিলেন এটাও তার মধ্যে একটা, সে কারণে তো উনি স্লোগান দিয়েছেন।